বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের আপডেট বিষয়ে। আমরা জানি রিসেন্ট প্রায় ২ থেকে ৩ মাস হবে ফেসবুকের মনিটাইজেশন পলিসি আপডেট হয়েছে। আগে মনিটাইজেশন ছিল ইনস্ট্রিম অ্যাড। আমি একটু লিখে লিখে বলি যেন সবার কাছে ক্লিয়ার হয়। ইনস্ট্রিম মনিটাইজেশন ছিল আগে, অ্যাডস অন রিলস ছিল, অ্যাডস অন রিলস ছিল, স্টার ছিল এবং বোনাস এবং সাবস্ক্রিপশন এরকম ভাবে ছিল। তো আমি শর্ট করে লিখছি। সো ইনস্ট্রিমের ক্রাইটেরিয়াটা আমরা জানি যে ৫,০০০ ফলোয়ার্স এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই ইনস্ট্রিম মনিটাইজেশনের সেট আপ চলে আসতো, যদি কোনো কপিরাইট বা কোনো ইস্যু না থাকতো তাহলে। অ্যাডস অন রিলসের হচ্ছে সেট আপ তখনই আসতো যখন পেজের রিচ ইমপ্রেশন ভালো হতো, প্রত্যেকটা রিলসে অনেক ভালো ভিউজ হতো। অ্যাডস অন লাইভ নামে একটা ছিল, সেটা হচ্ছে লাইভের মধ্যে অ্যাড দেখা। সেটা হচ্ছে আপনার লাইভের মধ্যে অ্যাড দেখানোর জন্য আপনার 10,000 ফলোয়ার্স লাগবে এবং আপনার 6 লাখ হচ্ছে ওয়াচ টাইম লাগবে, মিনিট ওয়াচ টাইম। এটা স্টার মনিটাইজেশনের ব্যাপারটা সিম্পল। এটা সবাইকেই স্টার মনিটাইজেশন দেয় একটা নির্দিষ্ট ফলোয়ার সংখ্যা, খুব সম্ভবত ৫০০ ফলোয়ার্স মেবি, আমার খুব করে খেয়াল নেই। বাট এই মুহূর্তে একটু টেনশনে আছে এটা নিয়ে। বোনাসটা হচ্ছিল আপনার ফেসবুক তাদের বিভিন্ন পেজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বোনাসটা দিত। বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মানুষ এই বোনাসটা পেত, বোনাস মনিটাইজেশনটা পেত, খুব কম মানুষ, ঠিক আছে। আর সাবস্ক্রিপশনটা তেমনভাবে কেউ ব্যবহার করতো না। যাই হোক, মেনলি ছিল ইনস্ট্রিম মনিটাইজেশন, যেটা ঠিক আছে, ইনস্ট্রিম মনিটাইজেশন। সো এখন বিষয়টা হচ্ছে ফেসবুক প্রায় বিগত ২ থেকে ৩ মাস আগে ওদের মনিটাইজেশন পলিসিতে বিশাল একটা আপডেট আনে এবং ওই আপডেটটা হচ্ছে এই সব ধরনের মনিটাইজেশন মিলিয়ে একটা মনিটাইজেশন, যার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। এখন এই কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে আপনি যদি বড় ভিডিও দেন, ইনস্ট্রিম অ্যাডে আমরা কি করতাম, ৩ মিনিট বা তার বেশি বড় ভিডিও দিতাম, ১ মিনিটের বেশি বড় ভিডিও দিতাম। এই ইনস্ট্রিমের জন্য যে ক্ষেত্রে যেই ১ মিনিটের বড় ভিডিওটা দিতেন, ওই ১ মিনিটের বড় ভিডিও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। রিলস যেটা বলি আমরা, ছোট ছোট ভিডিও, শর্টস ভিডিও আপলোড করি, সেটাও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি যদি একটা পোস্ট লিখেন, পোস্টটাও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। একটা যদি স্টোরি দেন, স্টোরিও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। একটা পিকচার যদি আপলোড করেন, শুধু কোনো কিছু লেখা ছাড়াই পিকচার আপলোড করলে, সেটাও কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আওতাভুক্ত। সো ফেসবুক ওদের মনিটাইজেশন সিস্টেমটা এতটা সহজ করে দিয়েছে যে আপনি স্টোরি আপলোড করলে আর্নিং করতে পারবেন, শুধু লেখা আপলোড করলে আর্নিং করতে পারবেন, ভিডিও আপলোড করলে আর্নিং করতে পারবেন, রিলস আপলোড করলেও আর্নিং করতে পারবেন। বাট এই অপশনটা বর্তমানে বেটা ভার্সনে আছে। বেটা ভার্সন কি? মানে সবাইকে দিচ্ছে না। কোনো একটা নতুন অপশন শুরু হলে সেটা প্রথমে গুটি কয়েক মানুষ থেকে শুরু করে ১ জন ২ জন ৪ জন ৫ জন এরকম করে দিতে 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 আস্তে আস্তে সবার জন্য প্রযোজ্য হয়। সো বর্তমানে এটা বেটা ভার্সন আছে। বাংলাদেশ থেকে বেশ ভালো ভালো অনেকেই হচ্ছে এই বেটা ভার্সনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা পেয়েছে এবং ভালো আর্নিংও হচ্ছে। কারা পাচ্ছে? এখন প্রশ্নটা হচ্ছে কারা পাচ্ছে, বা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু আগের মতো আর কোনো নিয়ম নাই, ৫,০০০ ফলোয়ার্স এইটা সেটা, ঠিক আছে। সো এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট ফেসবুক থেকে নাজিল করে দেয়নি বা ফেসবুক থেকে বলে দেয়নি। যেমন আগে তো বলে দিত ৫,০০০ ফলোয়ার্স হতে হবে ইনস্ট্রিম মনিটাইজেশনের জন্য মিনিমাম, তো এরকম ভাবে কোনো কিছু ফেসবুক বলে দেয়নি। তো আমরা যেটা করব, ধরেন ২০২৫ সালে বেটা ভার্সনটা বর্তমানে আছে ২০২৪ সালে, কিন্তু আমরা জানি এই মাস পরের মাসে, এই মাসের পরের মাসে হচ্ছে ২০২৫ সাল, এবং ২৫ সাল থেকে ফেসবুক মনিটাইজেশনটা সবার জন্য আপনার হচ্ছে উন্মুক্ত করে দিবে, কন্টেন্ট মনিটাইজেশনটা সবার জন্য উন্মুক্ত করে দিবে। তখন হয়তো বা ওরা কোনো রিকোয়ারমেন্ট দিতে পারে। আমি একটু লিখি, ২০২৫ সালে সবার জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা উন্মুক্ত করে দিবে। ওকে। সো যেটা বলতে চাচ্ছি, তো ২০২৫ সালে কোন মাসে দিবে সেটা কিন্তু ওরা বলেনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম ভাবে। সো ২০২৫ সালে যেহেতু উন্মুক্ত করে দিবে, এখন বাংলাদেশেও যেহেতু অনেকে পাচ্ছে, কিভাবে আপনি পেতে পারেন? বা সামনে যেহেতু ২০২৫ সাল, এই ২০২৫ সালে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পাওয়ার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার পেজটাকে রেডি করতে পারেন, এটা হচ্ছে আমাদের আজকে টপিকের মূল বিষয়। সো কি কি করতে হবে? হোয়াট টু ডু, হোয়াট টু ডু, কি কি করতে হবে? ১ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনি আপনার পেজে সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন।
অরিজিনাল কন্টেন্ট, 100% অরিজিনাল কন্টেন্ট, 100% অরিজিনাল কন্টেন্ট, মানে এক ফোটাও আপনার মানে হচ্ছে কালেক্টেড কোনো কিছু থাকা যাবে না। ঠিক আছে, থাকলেও ডিলিট করে দিবেন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পেতে চান। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপাতত আমি যতটুকু দেখেছি ফ্রম মাই রিসার্চ, আমি দেখেছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের পেজে তারা নিয়মিত ভিডিও দেয়। ঠিক আছে, ভিডিও দিতে হবে। ভিডিও মানে এটা হচ্ছে একটা কোনো আমার কোনো মানে হচ্ছে কি বলে কোনো জায়গা থেকে পাওয়া তথ্য না, আমি যতটুকু দেখেছি যারা এখন পর্যন্ত আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টরাও পেয়েছে যারা নিজেদের বিভিন্ন পার্সোনাল ব্লগ, রান্নাবান্না, ট্রাভেল এই ধরনের ভিডিওগুলো আপলোড করে, তাদের থেকে আমি দেখেছি তারা নিজেদের নিজেদের ভিডিও আপলোড করে। ঠিক আছে, রেগুলার ভিডিও আপলোড করে। ঠিক আছে, সো আপনি কি করবেন, রেগুলার ভিডিও আপলোড করবেন, কালেক্টেড কোনো ভিডিও আপনার পেজে দিবেন না। ঠিক আছে, রেগুলার নিজের ক্রিয়েট করা ভিডিও আপলোড করবেন, একটা দুইটা এরকমভাবে আপলোড করবেন। দেন হচ্ছে এই ভিডিওগুলো ভালো রিচ হতে হবে, ভালো রিচ বা ইমপ্রেশন বা ভিউজ হতে হবে। এখন আমরা জানি যে ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করলে, ভালো কোয়ালিটি ক্যাপশন দিলে বা ভিডিওর সাথে দু একটা হ্যাশট্যাগ দিলে ফেসবুক থেকে এই ভিডিওগুলো অটোমেটিক্যালি সাজেস্টেড আকারে চলে যায় মানুষের নিউজ ফিড। আমাদের নিউজ ফিড স্ক্রল করলে দেখি কত কত কি বলে এমন এমন পেজ, যে পেজে আমি কখনো ভিজিটই করি নাই বা যে পেজের বিষয়ে আমি কোনো জানতামও না, নামও জানতাম না, আমার সামনে চলে এসেছে, তাই না? সো এইরকম ভাবে আপনার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাবে যদি আপনি আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, ভিডিও আপলোড করেন। ঠিক আছে, সো এখন কি করতে পারেন, আপনি সম্পূর্ণ নিজে ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারেন। এটার সাথে এখন অনেকের প্রশ্ন আসে যে ভিডিওর সাথে কি মিউজিক অ্যাড করা যাবে নাকি অরিজিনাল সাউন্ড থাকতে হবে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, তবে ফেসবুক যেসব মিউজিক অ্যালাউ করে, ক্রিয়েটর স্টুডিও থেকে যে মিউজিকগুলো আমরা দিতে পারি বা ফেসবুক রিলস আপলোড করার সময় যে মিউজিকগুলো দেখায়, এগুলো যদি আপনি আপলোড করেন আশা করছি কোনো সমস্যা হবে না। তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি ধরেন আমরা 80তেও এ প্লাস পাই, 100তেও এ প্লাস পাই, এখন আপনি এ প্লাস পেতে চান, 80তে চাইলেও 80 পাইলেও আপনি এ প্লাস, বা যে 100 পাইছে সেও এ প্লাস, দুজনই কিন্তু এ প্লাস, যে 90 পাইছে 100তে সেও কিন্তু এ প্লাস। এখন আপনি কাকে বেশি বেটার মনে করবেন, যে অবশ্যই 100তে 100 পাইছে বা 100তে 99 পাইছে, 98 পাইছে, এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী তো যে সর্বোচ্চ নাম্বার পাইছে আপনি অবশ্যই তাকে বেটার মনে করবেন। সো আমার কাছে মনে হয় যে ফেসবুকের কাছে আপনার পেজকে বেটার বানাতে চাইলে আপনি সম্পূর্ণ অরিজিনাল ভয়েস ইউজ করবেন, সম্পূর্ণ অরিজিনাল ভয়েস ইউজ করবেন। যে যারা ওই যে ট্রাভেল ব্লগ বানায়, কুকিং ব্লগ বানায় বা যে রিলেটেড বানায় ওই রকম কথাবার্তা ইউজ করতে হবে। বা আপনি ওই যে পাখির সাউন্ড, আপনি গানের সাউন্ড ইউজ করতে পারেন। আরেকটা বিষয়, ফেসবুক মনিটাইজেশন বিষয়টা কিন্তু হালাল না, এটা হচ্ছে জাকির নায়েকের রিসেন্ট একটা হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছিল, সেখান থেকে দেখেছি যেটা হালাল না সেটাকে কোনোভাবেই আমি হালাল বলতে পারবো না, হারাম ইজ অলওয়েজ হারাম। ঠিক আছে, সো এটা যারা করবেন বুঝে শুনে করবেন। ওকে, বুঝে শুনে করার চেষ্টা করবেন। দ্যাটস ইট, ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে কন্টেন্টটা বললাম, এটা বললাম। মিউজিকের ব্যাপারেও আমি ক্লিয়ার করে দিয়েছি, মিউজিক চাইলে ক্রিয়েটর স্টুডিও থেকে ইউজ করবেন, আর না চাইলে একদম নিজের অরিজিনাল মিউজিক ইউজ করবেন। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনার পেজে আমার আমার রিসার্চ অনুযায়ী, যে একটু আগে যেটা বললাম যে আমি নিজের ব্যক্তিগতভাবে বেশ কিছু স্টুডেন্টকে দেখেছি, ওদের ফলোয়ার সংখ্যা 5,000-এর উপরে। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন আপনার পেজে 5,000-এর উপরে ফলোয়ার রাখতে। 5,000-এর নিচে এখন পর্যন্ত কাউকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে দেখিনি। ঠিক আছে, আমার বেশ কিছু স্টুডেন্টরা কিন্তু পেয়েছে, আমি বারবার এটা মেনশন করে দিচ্ছি। এবং 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট গেল, মিউজিক গেল, 5,000 ফলো গেল, পেজে কোনো ইস্যু থাকা যাবে না, কোনো প্রকার ইস্যু থাকা যাবে না, কোনো প্রকার ভায়োলেশন থাকা যাবে না, কোনো প্রকার কপিরাইট থাকা যাবে না। এই অনেকেই আছেন এই বিষয়টাতে আপনার ইস্যু, ভায়োলেশন, কপিরাইটকে একই রকম বানিয়ে ফেলেন। যে ইস্যু হচ্ছে যে আপনি কিছু একটা করেছেন কিন্তু এই জন্য আপনার ভায়োলেশন বা কপিরাইট কোনো কিছু আসে নাই, বা ফেসবুক জাস্ট এটাকে একটা রং হিসেবে ধরেছে, যেটা ভুলের জন্য আপনি কোনো ভায়োলেশন খাননি, আপনি কোনো কপিরাইটও পাননি, জাস্ট এটা ভুল হিসেবে আপনার এখানে শো করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে ইস্যু। ঠিক আছে, ইস্যুটা আপনি কারেকশন করে ফেলতে পারেন। ভায়োলেশন কি, ভায়োলেশন হচ্ছে আপনি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস এর বিরুদ্ধে কিছু একটা করেছেন। যেমন ফেসবুক এটা পছন্দ করে না যে আপনি কাউকে কমেন্ট করবেন আমি তোমাকে খুন করবো, এরকম টাইপের কিছু করলে তখন আপনাকে ফেসবুক একটা ভায়োলেশন দিবে যে তুমি ফেসবুকের রুলস ভায়োলেশন করছো, তুমি বলছো অমুকে খুন করবা, কেন? এটা ফেসবুক অ্যালাউ করে না ফেসবুকে তুমি এই ধরনের কথাবার্তা বলবা। ওকে, এটা হচ্ছে ভায়োলেশন। অ্যান্ড কপিরাইট হচ্ছে যে আপনি আরেকজনের ভিডিও আপলোড করেছেন এবং সে ফেসবুকের কাছে অ্যাপিল করছে, বিনিময়ে ফেসবুক আপনাকে কি করছে, কপিরাইট দিছে, যে ভাই তুমি চুরি করছো, তুমি চুন্নি, এরকম টাইপের তোমাকে হচ্ছে আমি কপিরাইট দিলাম, এরপর থেকে আর এগুলো করবা না। তো আপনি যদি ডিলিট করে দেন ভিডিও, কয়েক মাস পরে অটোমেটিক্যালি কপিরাইটটা চলে যেতে পারে।
আর যদি বাই মিস্টেক কপিরাইট চলে আসে সেই জন্য আপনি আবার বিপরীতে ফেসবুকের কাছে অ্যাপিল করতে পারবেন। অনেক সময় দেখা গেছে নিজের ভিডিও দিলাম, তারপর একটা কপিরাইট চলে আসলো। যেমন আমার আগে আমার এরকম হতো, যখন আমি ফেসবুকে লাইভে ক্লাস নিতাম স্টুডেন্টদেরকে, তখন যদি আজান দিত, এশারের আজানের সময় যদি আজানটা দিত, আজানের সাউন্ডটাকে কপিরাইট হিসেবে ধরতো, তখন আমি আবার বিপরীতে ফেসবুকের কাছে অ্যাপিল করলে ওরা এই কপিরাইটটা রিমুভ করে দিত, এইরকম বিষয়টা। সো এই 4টা বিষয় খেয়াল রাখবেন। আমার রিসার্চ অনুযায়ী এখন পর্যন্ত এই 4টা বিষয় আপনার খেয়াল যদি রাখেন, তাহলে 2025 সালের মধ্যে আপনারা, আমার কাছে মনে হয় যে মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। এরপর 2025 সালে যদি নতুন কোনো আপডেট আসে ফেসবুক মনিটাইজেশন নিয়ে, আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এইটুকু ছিল আজকে ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।